রুম ডেট বলতে অনেকে নেগেটিভ সাইডে নেয়। রুম ডেট নেগেটিভ কিছু নয়, এটি একটি শিক্ষা সফর, এমনটাই বললেন এই আপুটি। তার মতে রুম ডেট হলো দুজন ছেলে মেয়ে একটি রুমের মধ্যে একসাথে বসে জ্ঞান বিজ্ঞান কিংবা পরিবেশ অথবা প্রকৃতি নিয়ে আলোচনা করবে। কখনো বা ছেলেটি নিজ হাতে পাহাড় পর্বত ছুঁয়ে দেখবে, আবার কখনো ছেলেটি পাহাড়ের গুহায় নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। সবশেষে ছোট্ট একটা নদীতে কিংবা বিশাল এক সমুদ্রের মধ্যে ছেলেটি হাবুডুবু খাবে। এছাড়াও সেখানে ছেলেমেয়েরা শিখতে পারবে কিভাবে আদিম যুগের মানুষ জামা কাপড় তৈরি করতে না পেরে খালি গায়ে জীবন যাপন করত, কিংবা মরুভূমিতে একটি মানুষ কিভাবে তীব্র তৃষ্ণা সহ্য করে সামান্য থুতু খেয়ে বেঁচে থাকে। এই সবকিছুই একটি ছেলে রুম ডেটের মাধ্যমে শিখতে পারবে। তবে শুধু ছেলে নয়, ছেলের পাশাপাশি মেয়েটিও রুম ডেটের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে। এর যেমন ধরুন, তীব্র ব্যথা সহ্য করেও সুন্দরবনের মৌয়ালরা কিভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করে। এছাড়াও শিখবে কিভাবে মহাকাশে এত বড় বড় নক্ষত্র কিংবা ছায়াপথগুলো ব্ল্যাক হোলের মধ্যে অবলীলায় ঢুকে যায়, এবং শিখবে বাচ্চারা কিভাবে ক্ষতিকর ললিপপ গুলোকে চুষে চুষে কিংবা চিবিয়ে চিবিয়ে খায়, যা শরীরের জন্য ঠিক কতটা ক্ষতিকর সেটাও জানবে। এর বাইরেও ছেলে মেয়েরা রুম ডেটের মাধ্যমে শিখতে পারবে বেশ কিছু ঘ্রাণ, স্বাদ এবং গন্ধ, যা কিনা তারা এর আগে আর কোথাও পায়নি। দর্শক, এমনটাই মনে করছেন এই আপুটি, যিনি কিনা রুম ডেট অর্থাৎ শিক্ষা সফরে গিয়ে অনেক কিছু শিখে এসেছিলেন, আর তাই তিনি এখন সবাইকে আহ্বান করছেন রুম ডেটকে পজিটিভলি দেখার জন্য। রিপোর্টার কাতারে থাকা ভাতার ফ্রম নিউজ ভাইয়া।